আমার জীবনে আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি। আজকে আমার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ইন্টার করা হয়েছে আমার পুরো পরিবারটার উপর। তারপরও কিন্তু আমরা আওয়ামী লীগের কাছে এই বিএনপি পরিবার, আমার পরিবার কিন্তু মাথা নত করিনি। সত্য উদ্ঘাটন করার জন্য কিন্তু তারা দিন রাত চেষ্টা করে যাচ্ছে। এই জন্য আমি তাদের প্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু বিভিন্ন ফেসবুক সহ বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। কি ধরনের অপপ্রচার আপনারা দেখেছেন? এই যে একটা অপপ্রচার, দুইটা মেয়ে মানুষকে এনে এই সাভার থানার সামনে আমার বিরুদ্ধে বলিয়েছে আমি নাকি শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত। ওই দুইটা মেয়ে বলেছে যে আমি নাকি তাদের ঘর থেকে তাদের ধরে নিয়ে এসে এবং তাদের উপর অত্যাচার জুলুম, যেটার কিন্তু কোনো প্রুফ নাই, কোনো ভিডিও নাই, কোনো আমার কলে তদন্ত করেও পাবে না। কারণ আমি হচ্ছে একদম ভালো মানুষের একজন সন্তান। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, যে আমার বাবা সাবেক মেম্বার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তেঁতুলজোড়া ইউনিয়নের। আমার বাবা বিএনপির সাথে প্রায় 30 বছর যাবৎ জড়িত। এই ফ্যাসিস্ট সরকার আমার বাবাকে 11 বছর হচ্ছে আমার ফ্যাসিস্ট সরকারের যারা হচ্ছে নেতাকর্মী আছে তারা আমার বাবাকে আমার বাবার কর্মস্থল সাভার সাব রেজিস্ট্রি অফিসে আসতে দেয় নাই। এরপর আমার বাবাকে প্রায় 12 বছর বাড়িতে থাকতে দেয় নাই। কি অবিচার! আমরাও আজীবন মাথা নত করবো না, ইনশাআল্লাহ আমরাও মাথা নত করবো না। তাই এই ফ্যাসিস্ট সরকার, আবার আপনারা কিন্তু দেখেছেন আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি অত্যাচারের বিরুদ্ধে কথা বলি, আমি দখলবাজের বিরুদ্ধে কথা বলি, আমি অন্যায়কে প্রশ্রয় দেই না। আমাকে আমার গ্রামবাসী সহ সবাই চিনে, সাভারের মানুষ। আমি গরিবের মুরাদ, আমি কি কোনো অন্যায় করতে পারি? অসম্ভব। আমার বাবার নাম মোহাম্মদ মোস্তফা কামাল, যে হচ্ছে সাভারের সবচেয়ে সৎ মানুষ ছিল, যে হচ্ছে 10 টাকা কোনো অন্যায় করে খায় নাই। তার ছেলে আমি, আমার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দিচ্ছে। আমার অন্তর ফেটে যায়, আমার গ্রামবাসীর অন্তর ফেটে যায়, আমার আত্মীয় স্বজনের অন্তর ফেটে যায়। এই 11 বছর ধরে আমাদের উপর অত্যাচার জুলুম করার পরও আজও কেন এই বিএনপির ওপর, বিএনপির নেতাদের কেন আজও এরকম হচ্ছে ষড়যন্ত্রের শিকার হতে হয়? আমি এটার বিচার চাই। এবং দেখেন এই নাটকটা করার পর আপনারা হচ্ছে এই যে বাংলাদেশ আওয়ামী লীগ পেজ, এই বাংলাদেশ আওয়ামী লীগ পেজে লেখা হয়েছে বিএনপির ওয়ার্ড বিএনপির নেতার অত্যাচারে জীবন বিপর্যয়। আপনারা সবাই তদন্ত করে দেখবেন আমার গ্রাম সহ আমার ইউনিয়নে যে আমি কি কোনো অন্যায়কারী কিনা, আমি কি কারোর কাছ থেকে 10 টাকা খাই কিনা, আমার কি অন্যায়ের অপরাধের বিরুদ্ধে কথা বলাটাই কি আমার অন্যায়? আমার পরিবারটা 17 বছর যাবৎ নির্যাতিত শুধু এই বিএনপি করার কারণে। এখনো আমাদের নির্যাতন করতেছে। দেখেন এই আওয়ামী লীগের পেছে এটা ছেড়ে পুরো বাংলাদেশ এটা ভাইরাল করে দিয়েছে। এখন আমি তো নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আবার এত তেঁতুলজোড়া ইউনিয়নের মধ্যে একমাত্র বিএনপি পরিবার হচ্ছে আমার পরিবার, যে হচ্ছে কোনো আওয়ামী লীগের সাথে লেয়াজু করে নাই। অপপ্রচার করে আমি কোনো অন্যায় কাজে লিপ্ত নাই। আমার মান সম্মানের হানি হচ্ছে, আমার বাবাকেও এরকম করেছে। আমি এটার বিচার চাই। কেন এই বিএনপির উপর এখনো অত্যাচার? কারা আপনার বিরুদ্ধে এই অভিযোগ আনছে? আমি যতটুকু বলতে চাই, আপনারা দেখেছেন 2টা মেয়েকে ভাড়া করে এই ধরনের কথা বলানো হয়েছে, সেইটার কোনো প্রমাণ নাই, সেইটার কোনো ভিত্তি নাই। এটা আমার উপর জুলুম করা হয়েছে, আমার বাল ইজ্জত সব শেষ করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে 2 জনই হচ্ছে আওয়ামী লীগ পরিবারের মেয়ে, যারা হচ্ছে একজন হচ্ছে এই যে দেখে মোহাম্মদ মাইনুদ্দিন, যে হচ্ছে আওয়ামী লীগের সাথে জড়িত, তার মেয়ে এটা বলছে সরাসরি এই ধরনের কথা। সে মামলার আসামি, কিভাবে এই থানার সামনে আমার বিরুদ্ধে কথা বলে? আপনারা কিন্তু দেখেছেন 5 তারিখে 4 তারিখে আমি কিন্তু ছাত্র আন্দোলনের ব্যাপক ভূমিকা পালন করছি এবং সাভারের সেই ভিডিও আমার ভাইরাল হয়ে গেছে। দেখেন আমি একজন সম্মানিত মানসিক সম্মান, দরকার হলে আমি রাজনীতিতে আর আসবো না, কিন্তু আমার নামে যে অপপ্রচার হয়েছে এটা আপনারা তুলে ধরবেন।